আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমরা আলোচনা করব কোরবানির পশুর লেজ বা কান যদি ছোট থাকে অথবা কাটা থাকে তাহলে কোরবানি জায়েজ হবে কিনা। আমাদের প্রত্যেকটি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো হচ্ছে কোরবানি সংক্রান্ত। তো সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বেশি বেশি করে অন্যকে জানানোর উদ্দেশ্যে, শেখানোর উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। তো প্রিয় বন্ধুগণ, আমাদের প্রশ্ন হলো যে কোরবানির পশুর লেজ বা কান যদি ছোট থাকে অথবা কাটা থাকে তাহলে কোরবানি জায়েজ হবে কিনা। উত্তর হলো, যদি কোরবানি পশুর লেজ বা কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা থাকে তাহলে কোরবানি জায়েজ হবে না। আর যদি অর্ধেক বা তার চেয়ে কম হয় তাহলে অবশ্যই কোরবানি জায়েজ হবে, কোরবানি দেওয়া যাবে। তবে জন্মগতভাবে যদি কোনো পশুর কান বা লেজ ছোট থাকে তাহলে কোনো সমস্যা নেই, তার দ্বারা কোরবানি হয়ে যাবে। তারপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি দেওয়া হয় তাহলে ওই কোরবানি মাংস খাওয়া যাবে কিনা। উত্তর হলো, মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি দেওয়া হয় তাহলে অন্যান্য গোশতের মতোই এই মাংস খাওয়া যাবে, নিজে খেতে পারবে এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দিতে পারবে। তবে যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে গিয়ে থাকে তার নামে কোরবানি দেওয়ার জন্যে, তাহলে ওই কোরবানির মাংস নিজে খেতে পারবে না, বরং সেটা দান সদকা করে দিতে হবে। যদি ওসিয়ত করে গিয়ে থাকে ওনার জন্য কোরবানি দেওয়ার জন্য, মৃত ব্যক্তির জন্য কোরবানি দিতে, তাহলে ওই কোরবানি মাংসটা নিজে খাবে না, বরং সেটা গরিব দুঃখীতে যারা আছে, মিসকিন আছে, ওদেরকে সদকা করে দিতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে যে কোরবানির পশুর চামড়া, চর্বি, এগুলো গোশত, এগুলো বিক্রি করা জায়েজ আছে কিনা। কোরবানি পশুর চামড়া, চর্বি, মাংস এগুলো বিক্রি করা জায়েজ আছে কিনা। উত্তর হলো, এগুলো বিক্রি করা জায়েজ নেই। তবে যদি বিক্রি করে, যেমন চামড়া বিক্রি করে, এগুলো বিক্রি করলে ওইটার মূল্য দান করে দিতে হবে, সদকা করে দিতে হবে, নিজে সেটা খাওয়া যাবে না। এই বিষয়টা অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন যে চামড়া বিক্রি করা জায়েজ নেই, চর্বি, মাংস এগুলো বিক্রি করা জায়েজ নেই। তবে যদি বিক্রি করে দেয় তাহলে সেটা গরিবদেরকে দান সদকা করে দিতে হবে, এটা মালিকই খেতে পারবে না। বর্তমান সময়ে যে আমরা গরুর চামড়া বিক্রি করে থাকি সেটা এই জন্যই জায়েজ, কারণ ওই টাকাটা গরিব দুঃখীদের মাঝে দিয়ে দেওয়া হয়, দান সদকা করে দেওয়া হয়। তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো কোরবানির পশুর মাংস গৃহকর্মীকে অথবা জবাইকারীকে দেওয়া যাবে কিনা। জবাইকারীকে দেওয়া যাবে কিনা। উত্তর হলো, কোরবানির পশুর মাংস নিজে খেতে পারবে এবং গৃহকর্মী যারা আছে সবাইকে দিতে পারবে, তবে একটা শর্তে। সেটা কি? সেটা হচ্ছে পারিশ্রমিক বাবদ দেওয়া যাবে না, পারিশ্রমিক বাবদ দেওয়া যাবে না। এখন কোন একজন আপনার গরুটাকে জবাই করে দিল, ওই জবাইয়ের পরিবর্তে ওইখানে আপনার টাকা দেওয়ার পরিবর্তে, অর্থের পরিবর্তে যদি কোরবানির মাংস দেন তাহলে সেটা জায়েজ হবে না। তবে এটা করতে পারেন যে যিনি জবাই করলো বা গৃহকর্মী যারা আছে কাজকর্ম করে, তারা কাজ করলো, তো ওদেরকে কাজ করার জন্য আলাদা টাকা দিবেন, পারিশ্রমিকটা আলাদাভাবে দিয়ে দিবেন। আর এমনিতেই খাওয়ার জন্য হাদিয়া হিসেবে তাদেরকে মাংস দেওয়া যেতে পারে, তাতে কোনো সমস্যা নাই। এটা কিন্তু আমাদের একটা ভুল প্রচলন আছে। বিশেষ করে আমরা যখন কোরবানি গরু জবাই করে এবং গরু বানায়, মাংসটা কুটে যারা প্রসেস করে, তো তাদেরকে আমরা 2 কেজি 4 কেজি আমরা মাংস দিয়ে দিই।
এই বিষয়টা খেয়াল রাখবেন যে কোনো কসাই অথবা যারা মাংস কুটে তাদেরকে পারিশ্রমিক বাবদ মাংস দেওয়া যাবে না, কোরবানি কোনো কিছুই দেওয়া যাবে না, ওদেরকে পারিশ্রমিক বাবদ আলাদাভাবে টাকা দিয়ে দিতে হবে। পরবর্তীতে ওদেরকে আপনার মাংস এইভাবে খাওয়ার জন্যই দিতে পারবেন যেরকম আমরা আত্মীয় স্বজন বা অন্যদেরকেই দিয়ে থাকি। এটা পারিশ্রমিক হিসাবে নয়, বরং সেটা হাদিয়া হিসাবে এমনিতেই দিতে পারবে।